কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে রোদের অভাবে কাটা ধান শুকাতে পারছেন না কৃষকরা। রাস্তায় রাখা ধান থেকে চারা গজাচ্ছে। কয়েকদিনের বৃষ্টির কারণে এই ভোগান্তিতে পড়েছেন তারা। জেলার নিকলির মজলিশপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, একটু জানাবেন আজকের আবহাওয়া কেমন, বৃষ্টিপাত কি কমেছে? কৃষকদের যে ভোগান্তির কথা বলছিলেন সেটি নিরসনে আসলে কি করা উচিত? তানিয়া, তা আজকে সকাল 9টা সোয়া 9টা পর্যন্ত কিন্তু রোদ ছিল। এরপর এখন আবার অন্ধকার হয়ে আসছে। কৃষকরা সকাল থেকে এখানে তাদের যে ধান রাস্তায় ছিল, খলায় ছিল, এগুলো কিন্তু পরিবার পরিজন সবাই মিলে আবার শুকানোর জন্য দিয়েছিল। এখন আবার দিন অন্ধকার হয়ে আসায় সবাই কিন্তু এগুলো আবার ঘরে নেওয়া এবং এগুলো গোছানোর কাজ করছে। এই যে বৈরী হাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে এখানকার যে কিশোরগঞ্জ হাওড় অঞ্চলের কৃষকরা কিন্তু খুবই একটা দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা হাওড় থেকে ধান কাটার সময় ভোগান্তিতে ছিল, এখন যে ধান শুকানো সেটাও তারা ধান শুকাতে পারছে না এই বৈরী আবহাওয়ার কারণে। আর কৃষি বিভাগের কাছ থেকে আমরা শুনেছিলাম যে হাওড়ে কিছু ধান শুকানোর যন্ত্র দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সরেজমিন মাঠে ঘাটে ঘুরে এগুলোর কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। এ কারণে কৃষকরা কিন্তু অনেকটা হতাশার মধ্যে রয়েছে এবং এই যে বোরো ধান, যেগুলো ভেজা ধান, এগুলো তারা বিক্রি করতে পারছে না এবং কোনো রকম শুকানো ধানও কিন্তু দাম অনেক কম। ওইদিকে সরকার ধান কেনার ঘোষণা দিয়েছে, কিন্তু কৃষকরা এই ধান শুকাতে পারছে না বলে গুদামও নিয়ে যেতে পারছে না এবং সব মিলিয়ে কিন্তু তারা এবার খুবই লোকসানের মধ্যে রয়েছে। ধানের যে চাষাবাদ সেটাও অনেক বেশি খরচ হয়েছে এবং ধান কাটতে গিয়ে এখানে শ্রমিক খরচ বেশি হয়েছে এবং কৃষকরা বলছে এভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হয় ধান চাষ করে, তাহলে সামনে তারা কিভাবে ধান চাষ করবে। দিনে দিনে তারা হয়তো ধান চাষে অনাগ্রহী হয়ে উঠবে। তো কবিতা, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চল থেকে বোরো ধান কাটা এবং এগুলো শুকানোর খবর।